সকলেই, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করব পোকা ইলিশের ঝাল। তা আমি ইলিশ মাছটাকে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, অল্প একটু সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। ভালো করে মেখে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নিতে হবে মাছগুলো। ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এইভাবেই কিন্তু ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। এগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে যেগুলো তেল আছে ওগুলোতেই আমি মাছটা রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা দেব। লঙ্কা বাটা, একটু লঙ্কার পরিমাণটা বেশি দেব কারণ যেহেতু ঝাল। সর্ষে বাটা, আদা সর্ষে বাটা দিয়েছি। পোস্ত বাটা, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। জিরে মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। লো আছে কিন্তু মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব। এখন আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়িয়েছে। এখন আমি জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো ছাড়বো, তারপর জলটা ফুটুক। এটা কিন্তু ফুটে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছাড়বো। মাছ ভাজার কতগুলো তেল বেরিয়েছে। এই পাত্রতেই আমি মাছের সবজিটা নামাবো। হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে।
হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, যদি রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে ট্রাই করে খাবেন। টাটা সবাই, আশা করি সকলেই ভালো থাকবেন।